আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। প্রতিপক্ষের বিরুদ্ধে চলছে ধারালো ভাষায় আক্রমণ, কখনো কখনো তো রীতিমতো হুঁশিয়ারির সুরও ধেয়ে আসছে। এবার সেই তালিকায় আরও এক সংযোজন। পুরুলিয়ায় এক সভা মঞ্চ থেকে বিরোধীদের কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন তৃণমূল সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি তথা ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন। তিনি বলেন, সময় থাকতে বিদায় নিয়ে নিন, না হলে শ্রীলঙ্কার এমপিদের মতো পালাতে সুযোগ পাবেন না। ছোট ছোট কাপড় পরে রাস্তায় রাস্তায় দৌড়তে হবে। এসআইআর ও বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষীদের ওপরে অত্যাচারের অভিযোগ তুলে পুরুলিয়ার চরগালি গ্রামে প্রতিবাদ সভা আয়োজন করে পুরুলিয়া জেলা তৃণমূল সংখ্যালঘু সেল। আর সেই সভাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখার সময় এই ভাষাতেই হুঁশিয়ারি দেন তৃণমূল সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি মোশাররফ হোসেন। কি বলেছেন মোশাররফ হোসেন, আসুন শোনাই এবার আপনাদের। আপনাদের জারি জুরি ফাঁস হয়ে গেছে, এখন আপনাদের বিদায় নেওয়ার পালা। সময় থাকতে বিদায় নিয়ে নিন, সেফ এক্সিট নিয়ে নিন, তা না হলে ওই শ্রীলঙ্কার এমপিদের মতো পালাবার পথ খুঁজে পাবেন না। ছোট ছোট কাপড় নিয়ে রাস্তায় দৌড়িয়ে পালাবেন, নেপালে যেমন হলো। এই সময় আপনাদের ফুরিয়ে এসেছে, দুনিয়া আপনাদের ছোট হয়ে এসেছে, পৃথিবী আপনাদের ছোট হয়ে এসেছে। আপনাদের এখন বিদায় নেওয়ার পথ পালা। এখন ক্ষমতায় আসতে অন্ধকার গলি খুঁজছে, ধর্মান্ধতা করতে চাই। আমি বলি, বাংলার মানুষ ধর্মান্ধ নয়, ধর্ম নিরপেক্ষ। শুনলেন তো মোশাররফ হোসেনের বক্তব্য। পরে সংবাদ মাধ্যমের তরফে তাকে এই বিষয়ে প্রশ্ন করা হলো, কার্যত একই কথা বলেছেন তিনি। তারপর কি বললেন মোশাররফ হোসেন সেটাও শুনবো। মানুষ মাঠে নেমে পড়েছে, গণতান্ত্রিকভাবে এমন দাবরান দিবে আপনারা পালাবার রাস্তা, পালাবার পথ খুঁজে পাবেন। অলরেডি সেনাবাহিনী, যারা আমাদের ভারতবর্ষের গর্ব, যে সেনাবাহিনীকে আমরা গর্ব করি, আমরা থ্যাঙ্কস জানিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। অপারেশন সিন্দুরের উপরে সেনাবাহিনীকে আমরা থ্যাঙ্কস জানিয়েছি। সেই সেনারা পর্যন্ত এদের বিরুদ্ধে চলে গেছে। তো যে রাষ্ট্রের সেনা, যারা রাষ্ট্রকে সুরক্ষিত দেয়, রাষ্ট্রকে নিরাপদ রাখে, তারা যদি বাইরে চলে যায় তো এদের স্থান কোথায় থাকবে? তাই আমরা বলেছি, এদের পালাবার পথ আপনারা খুঁজে নিন, না হলে সময় থাকতে বিদায় নিয়ে নেন, না হলে পালাবার রাস্তা পথ আপনারা আর খুঁজে পাবেন না। নেপাল, শ্রীলঙ্কার মতো ওই জনপ্রতিনিধিরা ছোট ছোট কাপড় নিয়ে রাস্তায় দৌড়াচ্ছিল, সেটা দিন দেখার মতো সময় এসে গেছে বিজেপির। আর এই তার বক্তব্যের পরই জেলার রাজনৈতিক মহলে ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। তৃণমূলের চরম সমালোচনায় সরব হয়েছে বিজেপি। কি বলছেন বিজেপি নেতা জনপ্রিয় ঘোষ, শুনবো। তৃণমূলের নেতারা বা এমএলএরা এতটাই আতঙ্কগ্রস্ত হয়ে আছেন হারার ভয়ে, ক্ষমতাচ্যুত হওয়ার ভয়ে, তাই তারা ভারতবর্ষকে নিয়ে এইসব উল্টো পাল্টা মন্তব্য করছেন। আসলে তারা জানেন তারা ক্ষমতাচ্যুত হতে চলেছেন। তারা সবসময় দিবারাত্রি স্বপ্ন দেখছেন যে আমরা গদিচ্যুত হতে চলেছি। তাই ভারতবর্ষকে যেসব দুর্বল রাষ্ট্র, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, তাদের সঙ্গে তুলনা করছে। এখানে আমাদের মাথার উপরে মোদিজি রয়েছে, আমাদের গণতন্ত্র যথেষ্ট শক্তিশালী, আমাদের সেনাবাহিনী যথেষ্ট শক্তিশালী। এখানে ওরকম ওই কী বলে সেনা অভ্যুত্থান বা গণ অভ্যুত্থান হওয়ার কোনো ভয় নেই। তবে হ্যাঁ, পশ্চিমবঙ্গ যদি শুধুমাত্র একটা দেশ হতো, তাহলে যা দুর্নীতি তৃণমূল সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায় করছে, তার জন্য এখানে গণ অভ্যুত্থান হওয়া একদম স্বাভাবিক ছিল। আজকে পশ্চিমবঙ্গ যদি একটা দেশ হতো, তাহলে এখানে একই অবস্থা ওই শ্রীলঙ্কা বা নেপাল বা বাংলাদেশের মতো হওয়ার সম্ভাবনা ছিল। আমাদের প্রতিনিধি সত্যজিৎ ব্যানার্জি কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। শাসক হোক বা বিরোধী, বিভিন্ন রাজনৈতিক নেতাদের গলায় শোনা গেছে বিতর্কিত মন্তব্য, এবং এই বিতর্কিত মন্তব্যের জেরে আন্দোলন, কখনো বা সংবাদ শিরোনামে উঠে এসেছে সেই মন্তব্য, আবার কখনো বা জোর রাজনৈতিক চর্চা শুরু হয়েছে রাজ্যে। এরকম ঘটনা অনেক দেখতে পাওয়া গেছে। এবার এরকমই এক বিতর্কিত মন্তব্যে জড়িয়ে পড়ল তৃণমূল পুরুলিয়া জেলায়। পুরুলিয়া জেলায় তৃণমূল সংখ্যালঘু সেলের পক্ষ থেকে একটি সভা করা হয়েছিল, এবং এই সংখ্যালঘু সেলের সভার যে সভামঞ্চ, সেখান থেকে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের যিনি রাজ্য সভাপতি মোশাররফ হোসেন, তিনি তার এক মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়েছে পুরুলিয়া জেলার রাজনীতিতে। তিনি ওই সভামঞ্চ থেকে বলেন যে সময় থাকতে পালিয়ে যান, না হলে শ্রীলঙ্কার এমপিদের মতো ছোট ছোট কাপড় পরে পালাতে হবে। ঠিক এরকমই কথা বলেন, এবং এই কথা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা রাজনৈতিক মহলে।
এই কথার পরিপ্রেক্ষিতে পুরুলিয়া জেলার যে বিজেপি নেতৃত্ব রয়েছে তারা জানাচ্ছে যে এই যে কথা, এই কথার দ্বারা বুঝতে পারা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। আগামী যে 26-এর বিধানসভা নির্বাচন আসছে, সেই বিধানসভা নির্বাচনে এবার তৃণমূল কংগ্রেস ধরাশায়ী হবে। অথচ এই বক্তব্যকে ঘিরে মোশাররফ হোসেনকে যখন জিজ্ঞাসা করা হয়, তিনি জানান পুরো বক্তব্যটি রাজনৈতিকভাবে বলা হয়েছে। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে গত যে 2021-এর বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে যেরকম আশা ছিল বিজেপি পার্টির, ভারতীয় জনতা পার্টির, যতটা তারা আশা করেছিল সেই আশানুরূপ ফল হয়নি পশ্চিমবঙ্গে। এবং আগামী যে বিধানসভা নির্বাচন 2026-এর, এই বিধানসভা নির্বাচনে শেষ হয়ে যাবে বিজেপি রাজনৈতিকভাবে। অর্থাৎ নির্বাচনের আসন জেতা হারার দিকে তিনি আঙুল তুলেছেন যে আসন সংখ্যা একেবারেই কমে যাবে, জনগণ তাদেরকে এই বাংলা থেকে বের করে দেবে, তার আগে সময় থাকতে বেরিয়ে যান। কিন্তু এই কথা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বিজেপি জানাচ্ছে যে তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে গেছে, তৃণমূল জানাচ্ছে বিজেপি সংগঠন বলে আর কিছু নেই, আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি বলে কিছু থাকবে না, জনগণ তাদের সরিয়ে দেবে। এই যে প্রেক্ষাপট, এই পুরো প্রেক্ষাপটটি জানা যাবে বিধানসভা নির্বাচনের ফলাফলের পর। কিন্তু তার আগে বিভিন্ন রাজনৈতিক যে মঞ্চ, সেই রাজনৈতিক মঞ্চ থেকে এ ধরনের বক্তব্য নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। আগামী বছর রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। প্রতিপক্ষের বিরুদ্ধে চলছে ধারালো ভাষায় আক্রমণ, কখনো কখনো হুঁশিয়ারি, রীতিমতো হুঁশিয়ারির সুরও ধেয়ে আসছে। এবার সেই হুঁশিয়ারির তালিকায় আরও এক সংযোজন। পুরুলিয়ার এক সভামঞ্চ থেকে বিরোধীদের কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন তৃণমূল সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি তথা ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন। তিনি বলেন, সময় থাকতে বিদায় নিয়ে নিন, না হলে শ্রীলঙ্কার এমপিদের মতো পালাতে সুযোগ পাবেন না। ছোট ছোট কাপড় পরে রাস্তায় রাস্তায় দৌড়তে হবে। এসআইআর এবং বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষীদের ওপর অত্যাচারের অভিযোগ তুলে পুরুলিয়ার চরকালি গ্রামে প্রতিবাদ সভা আয়োজন করে পুরুলিয়া জেলা তৃণমূল সংখ্যালঘু সেল। আর সেই সভাতেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখার সময় এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি মোশাররফ হোসেন। আরেকবার শুনুন। আপনাদের জানি জুড়ি ফাঁস হয়ে গেছে, এখন আপনাদের বিদায় নেওয়ার পালা। সময় থাকতে বিদায় নিয়ে নিন, সেফ এক্সিট নিয়ে নিন, তা না হলে ওই শ্রীলঙ্কার এমপিদের মতো পালাবার পথ খুঁজে পাবেন না। ছোট ছোট কাপড় নিয়ে রাস্তায় দৌড়িয়ে পালাবেন, নেপালে যেমন হলো। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।